SSS ফ্যাশন আয়োজিত তুমি শ্রীময়ী অনুষ্ঠানে আপনি যাদেরকে দেখেন, আপনারা যাদেরকে দেখেন তুমি শ্রীময়ীতে, আমাদের আজকের গেস্ট যিনি আছেন শ্রীময়ীদি। শ্রীময়ীদি কেমন আছো? ভালো আছি, তুমিও ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো প্রশ্নের ঝাঁপি রেডি বুঝতে পারছি। তোমাকে দেখলেই যেটা হয় প্রথমেই মানে কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব এই নিয়ে ভীষণ আগ্রহ থাকে। আর শুধু আমি নয়, আমার ওপারের যারা দর্শক বন্ধু ওনারাও জানতে আগ্রহী। মানে আমরা আগের পর্বে যেটা আলোচনা ইনকমপ্লিট রেখেছিলাম লিপস্টিকের ব্যাপারে, তো ওটারই আমি আরেকটু ডিটেলে জানতে চাইছি তোমার থেকে, কোন স্কিন টোনে কোন কালার হাইলাইটেড করা যায়, তো এই সম্পর্কে ডিটেলে তুমি যদি একটু বলো। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীময়ী। তো বুঝতেই পারছি আপনাদের কোয়েশ্চেনগুলো পূজা একদম র্যাপিড ফায়ার করে দিয়েছে আমার দিকে। তো আনসার তো আমি নিশ্চয়ই দেব এবং আনন্দ সহকারেই দেব। তবে স্কিন টোন না, স্কিন আন্ডারটোন যে জিনিসটা আমি সেদিন একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যেটা ফ্যাশনের বেসিক। তো স্কিন আন্ডারটোন কিভাবে বুঝবেন আমি বেসিকটা বলে দিয়েছি। তার সাথে আরও দুটো জিনিস বোঝা যায়, মানে বলে দিচ্ছি যাতে আপনার বাড়িতে বসে বুঝতে পারেন আপনার স্কিন আন্ডারটোন কি, ওয়ার্ম না কুল না নিউট্রাল। হাতের ভেইনটা দিয়ে আমি বলে দিয়েছি সেদিন, ওই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আরেকটা জিনিস আপনারা মানে এটা টেস্ট করে নিতে পারেন আপনার আন্ডারটোন। ধরুন আপনি গোল্ড জুয়েলারি পরে আছেন, ধরো তুমি গোল্ড জুয়েলারি পরছো গোল্ডেন কালারে, সোনা হোক এনি টাইপ অফ গোল্ড, সিটি গোল্ড হোয়াট এভার। যদি গোল্ডেন কালারটা তোমার স্কিনে ভালো লাগে, মানে তোমাকে সোনা বা সোনালি রংটা ভালো লাগে এটা যদি দেখো সার্টেনলি তুমি ওয়ার্ম স্কিন আন্ডারটোনের আন্ডারে পড়ো, ওকে। বাট তোমাকে যদি সিলভার জুয়েলারিজ ভালো লাগে, হোয়াইট গোল্ড, রূপো, অন্যান্য, তাহলে বুঝবে তুমি কুল আন্ডারটোনে পড়ো। আর যদি তোমাকে সোনালি এবং রূপলি দু ধরনের গয়নাতি সমান ভালো লাগে, বুঝবে তুমি নিউট্রাল আন্ডারটোনে পড়ো। এটা হচ্ছে সেকেন্ড, এবং খুব জলবাদ তরলং করে বোঝালাম যাতে মানে যারা দেখছেন মেট্রো সিটিজ থেকে শুরু করে একদম সাবার মফস্বল দুর্গায়ের লোকেরাও বুঝতে পারবেন। মানে এটা সত্যিই খুব ইজি, একদম ক্লিয়ার। যারা নিজেরা পড়েন তারা তো বুঝতেই পারছেন আমাকে কোন স্কিন টোনে কোন জুয়েলারিটা আমাকে মানাচ্ছে, গোল্ডেন মানাচ্ছে কি সিলভার মানাচ্ছে কি বোথ মানাচ্ছে। একদম দিদির কথা অনুযায়ী তো এটা হচ্ছে তাদের নিউট্রাল। এবার আরো একটা টেস্ট যদি তারা করতে, মানে ধরো দুটোতে স্টিক স্যাটিসফাইড না, ঠিক বুঝতে পারছেন না, তো তখন তারা একটা জিনিস দেখবেন, ধরো ফাউন্ডেশন আমরা মোটামুটি সকলে ইউজ করি। যদি তোমাকে ইয়েলো মানে তোমার স্কিন টোনে তুমি দিয়ে দাও ফাউন্ডেশন, যদি তোমার ইয়েলো শেডটা তোমার সাথে ভালো যায় তোমার স্কিনে, তাহলে বুঝবে তুমি ওয়ার্ম আন্ডারটোন। যদি পিঙ্কি শেড তুমি তোমার স্কিন টোনের সাথে ভালো যায়, বুঝবে তুমি কুল আন্ডারটোন। যদি দুটোই সমানভাবে ম্যাচ করে যায়, বুঝবে তুমি নিউট্রাল আন্ডারটোন। এটা ছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে অলিভ শেড। এটা ইন্ডিয়াতে খুব একটা বেশি পাওয়া যায় না, সুতরাং ওটা নিয়ে আমি আলোচনা করলাম না, ওকে। তো এবার যে কোশ্চেনটা ছিল যেটা আমাদের বেসিক, মানে হচ্ছে যে লিপস্টিক তোমার মেইন কোশ্চেনটা, সেটা বলবার জন্য এতগুলো আমি বেসিক্স আলোচনা করলাম। ওয়ার্ম আন্ডারটোনের মেয়েরা তাদেরকে রেড, এনি টাইপ অফ রেডি শেড, রেড, পিঙ্ক, অরেঞ্জ, এই শেডগুলো দিলে ভীষণ ভালো লাগে তারা যদি লিপস্টিক হিসেবে ইউজ করেন। আর যারা কুল আন্ডারটোন তাদের কফি, ব্রাউন, পার্পল শেড খুব ভালো লাগে। যারা নিউট্রাল তাদের এটাও ভালো লাগে, তাদের ওটাও ভালো, মানে দে আর দ্য লাকিয়েস্ট ওয়ান। তাদের সবকটা মানে লিপস্টিকের যে টোনগুলো রয়েছে সবকটাই ভালো লাগে। মানে দেখো লিপস্টিক হচ্ছে এমন একটা জিনিস, সেটা মোটামুটি সাজের শেষে আমরা ব্যবহার করি। আর অনেক ক্ষেত্রে দেখো আমরা হয়তো বেশ মানে সেরকম কিছু মেকআপ করলামই না, কিন্তু তুমি একদম অনলি লিপস্টিক এনাফ একদম ঘরে তুমি কাজ করছো, তুমি বাইরের জন্য যাবে, জাস্ট একটা লিপস্টিকটা লাগালে তুমি বেরিয়ে গেলে, হ্যাঁ, সকালের কাজ করতে, ট্রেন ধরতে, মেট্রো ধরতে, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, ওইটাই তোমার পার্থক্যটা তৈরি করে দেয়। তো সুতরাং আর নিউট্রাল আন্ডারটোনের মহিলারা এই কারণেও লাকি, তারা একটা জাস্ট নর্মাল গ্লস, একদম লিপ কালারেরই গ্লস দিয়েও যদি তারা ইউজ মানে যান, মানে সেইভাবে তারা ইউজ করেন, তাও তাদের দেখতে ভালো লাগে।
আচ্ছা দিদি আরেকটা কোয়েশ্চেনে আসি, তো এটা থেকে আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা হলো, ধরো ড্রেস অনুযায়ী আমি ওয়েস্টার্ন পরলাম বা গ্রাউন্ড পরলাম বা শাড়ি পরলাম, এর সাথে কি তোমার লিপস্টিকের কোনো ডার্ক শেড লাইট শেড এইভাবে আমরা কি ম্যাচ করে বা ডিফারেন্ট কালার টোনের উপর ম্যাচ করে কি আমরা কিভাবে সাজেস্ট করো তুমি? দেখো, শাড়ি পরো কিংবা গাউন কিংবা কোনো ওয়েস্টার্ন আউটফিট কি ক্যাজুয়াল টি শার্ট অ্যান্ড ডেনিম, লিপস্টিকটা সবসময় আমাদের একটা মুখের হাইলাইটার, তাই তো? ওই মানে মানুষের চোখ আর ঠোঁট, মানে মেয়েদের চোখ আর ঠোঁট, সোজা কথায় এই দুটো জিনিসই মেয়েদের হচ্ছে মুখের মধ্যে সবচাইতে মানে অ্যাট্রাকশন পয়েন্ট। হ্যাঁ, তো সুতরাং অনেক, আর তার আগে আরেকটা জিনিস বলে দিই, আমি তো তোমার কোশ্চেনের উত্তর নিশ্চয়ই দেবো। ধরো যে সমস্ত মেয়েদের ওপরের ঠোঁটটা পাতলা, মানে আপার লিপটা পাতলা, তাদেরকে একটা জিনিস বলবো, যেহেতু আমাদের লিপস্টিক নিয়ে কথা হচ্ছে, তো আমি চাই লিপস্টিক নিয়ে যাতে আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ বা কোনো সমস্যা যাতে না থাকে। তো আপার লিপসটাকে সেক্ষেত্রে তারা যদি লিপ লাইনার ব্যবহার করে একটু ডার্ক কালার ইউজ করেন, তো সেক্ষেত্রে তাদের আপার লিপটা অতটা সরু বলে মনে হয় না। নিচেরটা কিন্তু সেক্ষেত্রে তারা এক শেড হালকা ইউজ করতে পারে। আমরা এতদিন পর্যন্ত লিপস্টিকের কনসেপ্টে কি দেখেছিলাম, যে ওপরে নিচে সমান রং, মানে যে ক্ষেত্রে মানে তোমার ঠোঁট মোটা হোক সেক্ষেত্রেও তুমি যেরকম সমানভাবে ডার্ক করছো, লাইট হলো সেরকম করছো, মানে ঠিক এইরকম ব্যাপারটা না। তাহলে মানে মুখটা ঠিক মুখই হয়ে থাকে, ছবি হয়ে ওঠে না। মুখটাকে যদি ছবি করে তুলতে হয় তো সেক্ষেত্রে কিছুটা শিল্পের দরকার আছে। না, কুমোরটুলিতে যাওয়ার দরকার নেই, আপনার নিজের মধ্যেই যে শিল্পী সত্তা আছে, আর সাথে শ্রীময়ী দু চারটে টিপস আছে, জাস্ট ফলো ইট, জাস্ট ফলো করুন। আর যাদের হচ্ছে ধরো মোটা ঠোঁট, মানে সেক্ষেত্রে তাদের বলবো লাইটার শেডের লিপস্টিক ইউজ করতে। তো সেক্ষেত্রে তারা ওপরের ঠোঁটের রং হবে হালকা, নিচের ঠোঁটের রং হবে ডার্ক। ঠিক রিভার্স, ঠিক রিভার্স হবে। আগে জিনিসটা যেটা বললাম ঠিক তার রিভার্স। এবং মোটা ঠোঁটের মেয়েরা যদি লিপ লাইনার ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের ওই ঠোঁটটাকে না আরো যেন মনে হয় মুখ থেকে বেরিয়ে এসছে। সো ডোন্ট ইউজ লিপ লাইনার যাদের ঠোঁট পুরু ঠোঁট। হ্যাঁ, তো সেটারও একটা অন্যরকম অ্যাপিল আছে, অন্যরকম অ্যাট্রাকশন আছে, আমরা অন্য কোনো এপিসোডে সেটা আলোচনা করব। কিন্তু আপনাদের বলা হচ্ছে যে আপনারা মানে ম্যাট লিপস্টিক ইউজ করুন। এখন প্রচুর বিভিন্ন কোম্পানির ম্যাট লিপস্টিক্স বেরিয়েছে যা যে মানে ঠোঁটটা শুকনো লাগে না। তাতে অনেকেই আগে মনে করতেন ম্যাট মানে শুকনো শুকনো, নো, শুকনো শুকনো টাইপের না। বাট আপনারা ম্যাট জিনিসটা যদি ইউজ করেন এবং সঙ্গে একটা ন্যাচারাল গ্লস ইউজ করেন, তো সেক্ষেত্রে ঠোঁটের আকর্ষণ বহুগুণ বেড়ে যাবে। আচ্ছা, ভীষণ সুন্দর করে দিদি আমাদেরকে বোঝালো। তো আজকে দিদি এসএস ফ্যাশনের একটা কালেকশনই তুমি যথারীতি পড়েছো মনে হয়। একদম একদম একদম। তো আজকে আমি চলে আসছি তোমার এসএস ফ্যাশনের শাড়ির কালেকশন বা গ্রাউন্ড আদারওয়াইজ যা যা তোমার ভ্যারাইটি আছে পুজোর, সেই কালেকশন নিয়ে তুমি একটু ডিটেলসে বলতে। হ্যাঁ, দেখো আজকে আমি যেটা পরে এসেছি এটা একটা ব্লু কালামকারি সিল্ক। তো এটা দেখতে পাওয়া যাচ্ছে, আঁচলটা আমি যতটুকু দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। এবং এটা হ্যাঁ এটা ফো কাট, এটা কিন্তু ফো কাট। তো সুতরাং নীল আর হলুদে হোপফুলি ফ্যাশনটা ভালো লাগছে বন্ধুদের, কারণ আমার নিজেরও মানে শাড়িটা খুব পছন্দের, সেই জন্য শাড়িটা আমি উঠিয়ে এনেছি এসএসএস ফ্যাশন থেকে। তো এই রকম কলমকারি সিল্কের ওপর বা আর্ট সিল্কের ওপরে তো আমাদের ডিফারেন্ট কালেকশন রয়েছে, এবং যেগুলোর দামটাও কিন্তু বেশ রিজনেবল। বেশ দামগুলো নিয়ে আমরা পরে এটা আসছি, বা আমাদের যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলে হ্যাঁ সেখানে আমরা এখানে আমরা অনলাইন চাইলে অনলাইনও বুকিং করতে পারেন, অথবা দিদির সাথে যোগাযোগ করতে চাইলে মানে কি ধরনের প্রোগ্রামে কি ফ্যাশন করতে চাইছেন, কি ধরনের শাড়ি পরতে চাইছেন, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকলে আপনাদের সেই দিদি কিন্তু তার আনসার দিয়ে থাকে। অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রলে নাম্বার যাচ্ছে। চলে আসছি দিদি মানে কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনটা করেছিলাম বাকি আনসারটা। তো এবার হচ্ছে কি ধরনের মানে কালার কাকে মানাচ্ছে। দেখো আমাদের স্কিন টাইপ মোটামুটি তিনটে হয়, চার নম্বরটাকে আমি বলছি ওটা অপশনাল, যেটা হচ্ছে একটা হচ্ছে ফেয়ার স্কিন টোন, ফর্সা রঙের মেয়েরা সবাই হ্যাঁ একটা ধারণাই আছে যে তাদের সব কিছু মানায়, এটা একদম না। আমি এটাতে তারপরে আছি। একটা হচ্ছে
লাইট নন ফেয়ার মানে মাঝারি গোছে ফর্সা, যেমন আমি, আমার কালারটাকে বলে লাইট নন ফেয়ার। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ডাস্কি বা গম রঙা, যেটা হালকা শ্যামলা, আমার থেকে আরেকটা শেড কালার। আর একটা হচ্ছে যাদের অ্যাকচুয়াল শ্যামলা মেয়ে বলা হয়। তো এই 4টে শেড আছে। এবার হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই যে ফ্যাশনের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট করে রেল লাইন? না, নেই। তো কাকে কোন রংটা মানায় এটা নিয়ে আমরা পরের এপিসোডে আলোচনা করব। একদম, নিশ্চয়ই। আজকে সময় শেষ হয়ে এসেছে। দিদিকে পাওয়া মানে ভীষণ কঠিন। দিদি প্রচুর কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে থেকে দিদি আমাদের জন্য সময় দেয় বা আপনাদের জন্য সময় দেয়, এটাই আমাদের কাছে অনেক। দিদি ধন্যবাদ। আজকের মতো আমি অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নিয়ে আসবো প্রচুর শাড়ির কালেকশন। সকলে ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন।